নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখতে পাচ্ছেন যে কার্যত জনসমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। আমরা সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। যে দেখুন, দ্বিতীয়বার চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ নির্বাচিত হওয়ার পরেই দু হাত তুলে চাকদার আপামর মানুষ, সাধারণ মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন তাকে তিনি আপ্লুত। আর সেই আপ্লুততার কারণ আজ চাকদাহ শহর মণ্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি চাকদাহ শহর মণ্ডল 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এক বিজয় র্যালির আয়োজন করা হয়েছিল, বিজয় উৎসব। এবং সেই বিজয় উৎসবে উপস্থিত হন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। এবং বঙ্কিম ঘোষ গাড়ি থেকে নেমে সেই বিজয় মিছিলে আসতেই উলু জোকার থেকে শুরু করে শঙ্খের ধ্বনি, একের পর এক মানুষের হাততালি, একের পর এক মানুষের জয় শ্রীরাম স্লোগান, বাদ্যযন্ত্র সহকারে শহরের মধ্যে দিয়ে, শহরের রাজপথ দিয়ে আজ এই বিজয় মিছিল নিয়ে হেঁটে যান চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। যাওয়ার পথে সাধারণ মানুষের দিকে একদম মাথা নিচু করে চাকদার সাধারণ মানুষকে সম্মান জানাচ্ছিলেন, হাত জোর করে আশীর্বাদ চাচ্ছিলেন। এবং তিনি বলছেন, যেভাবে বিগত কয়েক দশক ধরে চাকদায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেভাবে দিন রাত পরিশ্রম করে মার খেয়ে, আঘাত খেয়ে, একদম দাঁতে দাঁত লাগিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছেন ময়দানে, সেই সমস্ত কর্মীদের তিনি কুর্নিশ জানিয়েছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। পাশাপাশি চাকদার মানুষকে তিনি জানাচ্ছেন যে চাকদার অগণিত মানুষ যেভাবে দ্বিতীয়বারেও তাকে অগণিতভাবে দু হাত তুলে আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদের দাম তিনি দেবেন। তার কারণ চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ বলছেন 15 বছরের উন্নয়ন 5 বছরে করে দেখাবেন। এবং সেই বার্তা নিয়েই আজ চাকদাহ শহর 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিজয় র্যালিতে দু হাত তুলে এগোচ্ছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। সেই ছবি তুলে ধরছি। দুধারে সাধারণ মানুষ তাকে একবার দেখছে, সাধারণ মানুষ হাত মেলাচ্ছেন, সাধারণ মানুষ ছুটে এসে তাকে মালা পরেছে। তার কারণ এই যে জয়ের মুকুট, সাধারণ মানুষের জয়, আর সেই জয়কে সঙ্গে নিয়েই কিন্তু চাকদার রাজপথে আজ বিজয় উৎসবে যোগদান করলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি বলছেন, দলমত নির্বিশেষে যারা আমাকে ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি, আমি তাদের প্রত্যেকের বিধায়ক। আর তাই প্রত্যেকের কাছে সর্বোপরি চাকদা বিধানসভা কেন্দ্রের 2,56,000 মানুষের কাছে তিনি দায়বদ্ধ চাকদার উন্নয়ন নিয়ে। আর তারপরেই আজ এই বিজয় র্যালি চাকদা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়, সেই র্যালি গিয়ে পৌঁছায় চাকদা মণিমেলা মোড়ে। এই দীর্ঘ 1-1.5 কিলোমিটার রাস্তায় কিন্তু তিনি হেঁটে চলেন। প্রথমেই দেখা যায় বিজয় মিছিলের অগ্রভাগে রয়েছে বাদ্যযন্ত্র, তারপরেই বিধায়ক বঙ্কিম ঘোষ, তার পেছনেই কিন্তু অগণিত ভারতীয় জনতা পার্টির সেই সব সেনাকর্মীরা, যে সেনাকর্মীরা বিগত কয়েক দশক ধরে এই ভারতীয় জনতা পার্টির জন্য পরিশ্রম করেছেন। আর সেই সমস্ত কর্মীদের নিয়ে আজ কার্যত চাকদাহ শহরের মানুষের কাছে মাথা নিচু করে, প্রণাম করে, হাত জোর করে আবারও আশীর্বাদ চাইছেন বিধায়ক। তিনি বলছেন যেন আবার এভাবেই সাধারণ মানুষ যেভাবে তার পাশে দাঁড়িয়েছে এই 2026-এর বিধানসভা নির্বাচনে, আগামী 5 বছরে তার কাজের মাধ্যম দিয়ে চাকদাহ শহরকে এক অন্য শহরে পরিণত করবেন, চাকদার মান মর্যাদা রক্ষা করবেন, চাকদার আপামর জনতার সুখ দুঃখের সাথী হবেন। সেই বার্তাকে পাথেয় করেই চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ দেখছেন আজ চাকদার রাজপথে বিজয় মিছিল নিয়ে আপনার দুয়ারে আসছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজে সেই ছবি সরাসরি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল।
নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখতে পাচ্ছেন যে কার্যত জনসমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। আমরা সেই ছবি তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়, যে দেখুন দ্বিতীয়বার চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ নির্বাচিত হওয়ার পরেই দু হাত তুলে চাকদার আপামর মানুষ, সাধারণ মানুষ যেভাবে আশীর্বাদ করেছেন তাকে তিনি আপ্লুত। আর সেই আপ্লুততার কারণ আজ চাকদাহ শহর মণ্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি চাকদাহ শহর মণ্ডল 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এক বিজয় র্যালির আয়োজন করা হয়েছিল, বিজয় উৎসব। এবং সেই বিজয় উৎসবে উপস্থিত হন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। এবং বঙ্কিম ঘোষ গাড়ি থেকে নেমে সেই বিজয় মিছিলে আসতেই উলু জোকার থেকে শুরু করে শঙ্খের ধ্বনি, একের পর এক মানুষের হাততালি, একের পর এক মানুষের জয় শ্রীরাম স্লোগান, বাদ্যযন্ত্র সহকারে শহরের মধ্যে দিয়ে, শহরের রাজপথ দিয়ে আজ এই বিজয় মিছিল নিয়ে হেঁটে যান চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। যাওয়ার পথে সাধারণ মানুষের দিকে একদম মাথা নিচু করে চাকদার সাধারণ মানুষকে সম্মান জানাচ্ছিলেন, হাত জোড় করে আশীর্বাদ চাচ্ছিলেন। এবং তিনি বলছেন যেভাবে বিগত কয়েক দশক ধরে চাকদায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেভাবে দিন রাত পরিশ্রম করে মার খেয়ে, আঘাত খেয়ে, একদম দাঁতে দাঁত লাগিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করেছেন ময়দানে, সেই সমস্ত কর্মীদের তিনি কুর্নিশ জানিয়েছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। পাশাপাশি চাকদার মানুষকে তিনি জানাচ্ছেন যে চাকদার অগণিত মানুষ যেভাবে দ্বিতীয়বারেও তাকে অগণিতভাবে দু হাত তুলে আশীর্বাদ করেছে, সেই আশীর্বাদের দাম তিনি দেবেন। তার কারণ চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ বলছেন 15 বছরের উন্নয়ন 5 বছরে করে দেখাবেন। এবং সেই বার্তা নিয়েই আজ চাকদাহ শহর 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিজয় র্যালিতে দু হাত তুলে এগোচ্ছেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। সেই ছবি তুলে ধরছি, দুধারে সাধারণ মানুষ তাকে একবার দেখছে, সাধারণ মানুষ হাত মেলাচ্ছেন, সাধারণ মানুষ ছুটে এসে তাকে মালা পরেছেন। তার কারণ এই যে জয়ের মুকুট, সাধারণ মানুষের জয়, আর সেই জয়কে সঙ্গে নিয়েই কিন্তু চাকদার রাজপথে আজ বিজয় উৎসবে যোগদান করলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি বলছেন দলমত নির্বিশেষে যারা আমাকে ভোট দিয়েছেন বা যারা ভোট দেননি, আমি তাদের প্রত্যেকের বিধায়ক। আর তাই প্রত্যেকের কাছে সর্বোপরি চাকদা বিধানসভা কেন্দ্রের 2,56,000 মানুষের কাছে তিনি দায়বদ্ধ চাকদার উন্নয়ন নিয়ে। আর তারপরেই আজ এই বিজয় র্যালি চাকদা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়, সেই র্যালি গিয়ে পৌঁছায় চাকদা মণিমেলা মোড়ে। এই দীর্ঘ 1-1.5 কিলোমিটার রাস্তায় কিন্তু তিনি হেঁটে চলেন। প্রথমেই দেখা যায় বিজয় মিছিলের অগ্রভাগে রয়েছে বাদ্যযন্ত্র, তারপরে বিধায়ক বঙ্কিম ঘোষ, তার পেছনে কিন্তু অগণিত ভারতীয় জনতা পার্টির সেই সব সেনা কর্মীরা, যে সেনা কর্মীরা বিগত কয়েক দশক ধরে এই ভারতীয় জনতা পার্টির জন্য পরিশ্রম করেছেন। আর সেই সমস্ত কর্মীদের নিয়ে আজ কার্যত চাকদাহ শহরের মানুষের কাছে মাথা নিচু করে, প্রণাম করে, হাত জোড় করে আবারও আশীর্বাদ চাইছেন বিধায়ক। তিনি বলছেন যেন আবার এভাবেই সাধারণ মানুষ যেভাবে তার পাশে দাঁড়িয়েছে এই 2026-এর বিধানসভা নির্বাচনে, আগামী 5 বছরে তার কাজের মাধ্যম দিয়ে চাকদাহ শহরকে এক অন্য শহরে পরিণত করবেন, চাকদার মান মর্যাদা রক্ষা করবেন, চাকদার আপামর জনতার সুখ দুঃখের সাথী হবেন। সেই বার্তাকে পাথেয় করেই চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ দেখছেন আজ চাকদার রাজপথে বিজয় মিছিল নিয়ে আপনার দুয়ারে আসছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজে সেই ছবি সরাসরি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।